আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর পিচ্চি স্টুডেন্ট গুলো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করাবো। আশা করি ভেঙে ভেঙে বুঝাবো। তোমরা যেহেতু ছোট, ক্লাস 6-এ আছো, তোমাদের সপ্তাহে অঙ্কগণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.1-এর আমরা সমীকরণগুলো করাবো। আজকে 1 থেকে 12 পর্যন্ত আমি করে দেবো, একদম সহজে করে দেবো। আশা করি এরপর পার্ট বাই পার্ট পুরা বইটা পাবা তোমরা। তো বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়টা আছে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা অথবা দুইটা সৃজনশীল আসবে। আশা করি যদি মন দিয়ে দেখো, একেবারে ভেঙে ভেঙে বুঝাবো। তোমরা যেমন ছোট, ভেঙে ভেঙে বুঝাবো, তাহলে বুঝতে পারবা। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। দেখো, ক্লাস 6 ম্যাথ, চ্যাপ্টার হচ্ছে 5। ঠিক আছে, দেখো আমাদের সমীকরণ বের থেকে মানটা বের করতে হবে। এখানে এক্স এর মান বের করতে হবে, যেটা আছে ওয়াই এর মান আছে। আমরা একটু একটু আগে বের করি। দেখো, আমরা তো জানি এখানে কোনো সংখ্যার আগে কিছু না থাকলে কি থাকে? প্লাস থাকে। কি থাকে? প্লাস থাকে। ঠিক আছে, তাহলে এখন আমরা এক্স এর মানটা বের করবো। এক্সটা লিখছি 13। এটা প্লাস না, সমান এই পাশে গেলে কি হবে? মাইনাস। সমান এই পাশে গেলে কি হবে? মাইনাস। আর এটার ক্ষেত্রে দেখো, আমরা একটু দেখাই, তাহলে একসাথে করলে বুঝবা। এটা মাইনাসটা এই পাশে গেলে কি হবে? প্লাস। দেখো, মাইনাসটা কি হয়? প্লাস হয়, প্লাসটা মাইনাস হয়। সুতরাং ওয়াই সমান কত? এখানে এটার কত হয়? 16। তাহলে এক্স, এটা প্লাস, কিছু না থাকে প্লাস, 13 থেকে 4 গেলে কত হয়? 9। 4 থেকে 4 গেলে কত? 9। আশা করি বুঝতে পারছো। তারপর আসি এক্স, এটাকে প্লাস, এটা কি হবে? মাইনাস। সুতরাং এক্স সমান কত হয়? 4। আবার আসি ওয়াই, এটাকে প্লাস, এটা কি হবে? মাইনাস। সুতরাং ওয়াই সমান কত হয়? 9। সমান কত? 9। এখানে আসি জেড, 15, এটাকে প্লাস, এর কি হবে? মাইনাস। কি হবে? মাইনাস। তাহলে এটা থেকে এটা গেলে কত হয়? 12। এখন আসি গুণ থাকলে কি হবে? 3x মানে কি আমাদের? 3x মানে এখানে হচ্ছে 3 ইন্টু এক্স। একটু ভেঙে লিখি, 3 ইন্টু এক্স। তাহলে এক্স 12 গুণ থাকলে 3, এটা কি হবে? নিচে যাবে, ভাগ হবে। গুণ থাকলে কি হবে? ভাগ হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। এক সমান কত হয়? 4। বুঝতে পারছো আশা করি। তাহলে 2x 9, এটাকে প্লাস, এটা কি হবে? মাইনাস। 2x, এটা থেকে এটা মাইনাস হলো তো 8। তাহলে এক্সটা বসছে 8, 2 এর সাথে x গুণ, পাশাপাশি মানে গুণ। এখানে ভেঙে দিয়েছি না? 3x মানে 3 ইন্টু এক্স, তাহলে 2 ইন্টু এক্স, ওটা নিচে যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। কত হয়? 4। বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো 4x, এটা মাইনাস হয়ে কি হবে? প্লাস। 4x, এটা হচ্ছে যোগ করলে কত হয়? 16x। 4টা এখানে ভাগ, গুণ আছে, এখানে কি হবে? ভাগ হবে। আর দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে এক সমান কত? 4। বুঝতে পারছি। এবার এটাতে আসি 7x, এদিকে একটা একটা x আছে না? x সবগুলো আমরা এক পাশে নেব। কেন? x এর মান বের করতে বলছে। এখানে x এর আগে কিছু না থাকলে প্লাস, এটা সমান এই পাশে কি হবে? মাইনাস। এটা বসছে, এটা প্লাস, প্লাসটা দিতে হবে না, কারণ এখানে আর কিছু নাই, সমান আছে। কিছু না থাকলে প্লাস, এখন মাইনাস, এটা পাশে গেলে কি হবে? প্লাস। তাহলে 7x, এটা 7, এটা মাইনাস, তাহলে কত হয়? 6x। 7টা থেকে একটা x চলে গেলে কয়টা x? 6টা x। এটার যোগ করলে কত হয়? 18। x 6x মানে কি? 6 ইন্টু x, তাহলে গুণ করলে, গুণ ছিল সেটা ভাগ করা যাবে। তাহলে x সমান কত? 30। সুতরাং x সমান কত হয়? 30। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে আসি মাইনাস এক্স, এটা কিছু না থেকে প্লাস, সেবার এটা গেলে মাইনাস হবে। মাইনাস এক্স, এটা থেকে এটা হলো কত হয়? 11। এটা বড় জন্য প্লাস। এখানে এটা 14 থেকে 3 চলে গেলে 11, 11 একজন প্লাস। সুতরাং এক্স এ পাশে মাইনাস থাকে না, চলো এর পাশে, এখানে চলে যায়। তাহলে মাইনাসটা এবার চলে আসবে। এক সমান মাইনাস 11। তারপরে দেখো 3x, এটাকে প্লাস, মাইনাস হচ্ছে কি হবে? প্লাস। তাহলে কত হয়? দুটো যোগ করলে কত হয়? 22 এক্স, 22 এক্স। 3টা নিচে যাবে, 3টা কি হবে? নিচে যাবে। তাহলে 3 দিয়ে ভাগ হয় না, এতটুকু উত্তর থেকে যাবে। 2x, 3 বসে, এটা প্লাস না, সেটা কি হবে? মাইনাস। এটা থেকে কত হয়? মাইনাস 6। আর 9 বড়। কত বড়? 9 বড়। মাইনাস 6, 2টা নিচে গেছে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। সুতরাং এক সমান কত হয়? মাইনাস 3। এক সমান কত হয়? মাইনাস 3। আশা করি বুঝতে পারছো।
এরপরে যদি কোনো কিছু না বুঝো আবার ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, আশা করি বুঝতে পারবা। আমাদের সহজ বিষয়, দেখো 12টা অঙ্ক করতে আমার মনে হয় 12 মিনিটও লাগে নাই। তোমরা আশা করি বুঝতে পারছো, না বুঝো আমাকে মেসেজ দিবা। ভালো থাকবে তোমরা।